হাই গাইস, তোমরা কেমন আছো? আশা সকলে ভালো আছো। আজকে নতুন বছর পড়লো। অনেকে এই নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো থেকো। দেখো, এই নতুন বছরে পড়াতে অনেকেই বাড়িতে যাক ভালো মন্দ রান্না হচ্ছে বা রান্না হয়েছে, যাক যেহেতু রাতে ফোন করতে ভিডিও করছি। আবার অনেকেই হয়তো ভালোভাবে বাড়িতে কাটেনি, অনেকে বাড়িতে অশান্তি হয়েছে হয়তো রান্নাবান্না নিয়ে, খাওয়া টাওয়া নিয়ে, বা অনেকে পয়লা বৈশাখে জামা টামা কিনতে পারেনি, তাদের বাড়িতেও অনেক অশান্তি হয়েছে। যাক, মিলেমিশেই দিনটা অনেকের কাছেই কাটছে বা কেটে গেল হয়তো। যাক, তো বলি, নতুন বছর পড়েছে, তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, সুখ দুঃখ জীবনে আসেই। কারো জীবনে বেশি আছে, কারো জীবনে কম আছে, এটা আমাদের মানতে হবে। এটা কিছু করার নয়, ঈশ্বর যেভাবে পাঠিয়েছেন, যেভাবে রাখার চেষ্টা তিনি করেছেন, আমাদের সেভাবেই থাকতে হবে, কিছু করার নয়। দেখো, যাক, আজকে আমি নতুন একটা প্যাসেজ দিয়েছি। এই প্যাসেজটা অবশ্যই বাংলা থেকে ইংলিশ থেকে বাংলায় করছি। যাক, কথা কত জড়িয়ে যাচ্ছে। দেখো, আজকে কথাটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, এই জন্য আমি খুব ক্ষমা প্রার্থী। কারণ আমি ইংলিশ থেকে বাংলা বলবো, সেখানে না বলে বাংলাতে ইংলিশ বলছি। যাক, একটু উল্টো পাল্টা কথা হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। তো আমার ভিডিওটা অবশ্যই দেখো প্রথম থেকে লাস্ট অবধি, ঠিক আছে? যাক, দেখো কি, এটা এটা ভালো একটা, মানে ট্রু স্টোরি যাকে বলা হয়, অবশ্যই দেখো। এটা বাংলা থেকে, আবার বাংলা থেকে বলছি। খানকির ছেলে কাছে আর কি বলবো, আর কিছু করার না। তোমাদের একটা কথা বলি, আমার ভিডিও দেখতে গেলে অবশ্যই হেডফোন লাগিয়ে দেখবা, ঠিক আছে? এটা আমি ভিডিওতে রাফ ভাষায় কথা বলি। দেখছো না, কথা বলতে যাচ্ছে একটু জড়তা হয়ে যাচ্ছে। আমি ইংলিশ থেকে বাংলা বলবো না, বাংলা থেকে ইংলিশ বলছি, কারণ কিছু দেখ কথাবার্তাও উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কিছু করার নয়। দেখ, তোমরা অবশ্যই যারা প্রাপ্তবয়স্ক আছে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে দেখো। অনেক সময় আমি বাজে ভাষার কথা বলে ফেলি। যাক, দেখো, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। তাহলে বেগম রোকেয়া হচ্ছে একটা সম্ভ্রান্ত পরিবারে, মানে মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দেখো, দো শি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও তিনি কখনো স্কুলে গেছিলেন না। দেখো, রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্ট। দেখো, রোকেয়া কী করেছেন, নিজের প্রচেষ্টায় তিনি শিক্ষকতা অর্জন করেছিলেন। শি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম, তিনি বাড়িতে আরবি ভাষা আর পার্সিয়ান ভাষা শিক্ষা লাভ করেছিলেন। দেখো, অ্যান্ড অলসো রিসিভ লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এর পাশাপাশি তিনি বাংলা ভাষাও শিখেছিলেন, আবার হচ্ছে ইংলিশ ভাষাও শিখেছিলেন। দেখো, সাম গ্রেট বুকস রিটেন হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তিনি কী বলেন, কিছু বইও তিনি লিখেছিলেন বাংলা ভাষায়, ইংলিশ ভাষায়, ঠিক আছে? আচ্ছা, উইল বি রিমেম্বার্ড ফর এভার, আর এই যে বইগুলো তিনি লিখেছিলেন, সেই বইগুলো তো চিরস্মরণীয় হয়ে থাকবে। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে প্যাসেজ। বাংলায় আমি অনুবাদ করে দিলাম, ইংলিশ থেকে বাংলায়। তোমরা অবশ্যই যারা প্রথম থেকে দেখেছো অবশ্যই উপকৃত হবা, আর যারা প্রথম থেকে লাস্ট অবধি দেখোনি তারা ধনী খেসবা, জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না, শুধু ধনী খেসতে হবে, কিচ্ছু করতে হবে না। তারা বলো না, ওই সারাদিন করে আফসোস করবা, ইংলিশে কঠিন বা কিছু, এরকম কথাবার্তা বলো। আর ইংরেজি কঠিন কিছুই না, তোমরা কঠিন ভাবো তাই। আর একটা কথা বলি, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে গেলে তোমাদের দুটো অনুবাদ আছে, একটা হচ্ছে ভাবানুবাদ আছে, আর একটা আক্ষরিক অনুবাদ আছে। যেখানে আক্ষরিক করার দরকার সেখানে করবা, আর যেখানে ভাবানুবাদ সেখানে ভাবানুবাদই করতে হবে, ঠিক আছে? যে আমি এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো।